দর্শক আপনাদের আগেই জানিয়েছি ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। বাংলাদেশ দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, বিক্ষোভকারীরা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। কিছুক্ষণ আগে মধুর ক্যান্টিনে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি বিক্ষোভ সমাবেশ রাখা হয়েছিল এবং সেই বিক্ষোভ সমাবেশে ছাত্র অধিকার পরিষদের যিনি সভাপতি রয়েছেন বিনিয়ামিন মোল্লা, তিনি আসলে আপনার কথা বলেছেন এবং তিনি বক্তব্য রেখেছেন যে আপনার ভারতে যে বাংলাদেশ হাই কমিশনার উপরে যে আসলে আপনার হামলা করেছিল আপনার হিন্দুত্ববাদীরা, তারা সেই হামলার প্রতিবাদে আসলে তিনি বলেছেন যে ভারত যেন আসলে কোনো অনধিকার চর্চা না করে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এবং আরও বলেছেন যে যদি আপনার এই যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে স্বৈরাচার সরকারকে বিদায় করা হয়েছে সেটি আসলে তারা আসলে আবার ষড়যন্ত্র করছে এই বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার, সেটি আসলে তারা প্রতিবাদ জানিয়েছেন। এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে আপনার কিছুক্ষণ আগে তারা মধুর ক্যান্টিন থেকে একটি মিছিল বের করেছে এবং সেই মিছিল কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আপনার সড়ক এবং ক্যাম্পাসের মধ্যে আসলে আপনার প্রদক্ষিণ করে তারা আবার রাজু ভাস্কর্যে এসে জমায়েত দেবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও আসলে এখানে জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজু ভাস্কর্যে, এবং সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছেন তারাও আসলে এখানে এসে একসাথে উপস্থিত হবেন এবং ঠিক রাত 9টা নাগাদ তারা এখানে উপস্থিত হবেন এবং এখান থেকে আসলে একটা মশাল মিছিল বের করার কথা রয়েছে। আমরা এতটুকু তথ্য আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। এবং আপনাকে একটু জানিয়ে রাখি যে আজকে কিন্তু সকালে কিন্তু আজকে বিকেলে কিন্তু আসলে নাগরিক কমিটিতে কিন্তু আপনারা তারা কিন্তু আসলে একই দাবি জানিয়েছেন যেন ভারত যেন কোনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যেন কোনো রকম হস্তক্ষেপ না করে, তাহলে আসলে তা আপনার এবং সেই সাথে কিন্তু আসলে তারা এটাও দাবি জানিয়েছেন যে যেক্ষেত্রে আপনার বাংলাদেশের যারা রয়েছেন বাংলাদেশের যারা আসলে অধিবাসী রয়েছেন তারা যেন কোনোভাবেই আপনার ভারতের যেন কোনো উস্কানিমূলক কোনো বক্তব্যে বা আপনার কোনো ধরনের কোনো কর্মকাণ্ডে যেন তারা আসলে কোনো দ্বন্দ্বে জড়িয়ে না পারে এবং তারা যেন সেটিকে সম্পূর্ণভাবেই আসলে আপনার একেবারেই অ্যাভয়েড করে এমন বিষয় কিন্তু তারা আসলে বলেছেন। এই ছিল আমার কাছে রাজু ভাস্কর্য থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক সহকর্মী নিয়াজ মোর্শেদ যুক্ত হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, সেখানে বিক্ষোভ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।